আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন এই মুহূর্তে মিরপুর 1-এ আছি। তো এখান থেকে আসলে আমি আমার অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। তো আসলে এগুলো মিরপুর 1-এর এক সাইডের কিছু মানে মাঝের যে গলিগুলো, এই গলিগুলো থেকেই যাচ্ছি। তো এখান থেকে আসলে যেটা দেখতে পাচ্ছেন, আমি আসলে ডানে মোড় নিব। তো ডানে মোড় নিয়ে আমি মিরপুর 1-এ বের হয়ে যাব। তো এই রাস্তাগুলো আসলে এক প্রকার ভালোই লাগছে, খোলামেলা। এই অঞ্চলটাও খুবই সুন্দর। জায়গাটার নামটা কি ঠিক আমার ওরকমভাবে মনে নেই, বাট এটা মিরপুর 1-এর ভিতরে। তো এখানে আপনার প্রয়োজনীয় যে এই যে আপনি যদি ডানে যান তাহলে আপনি মিরপুর 1-এ তাড়াতাড়ি যেতে পারবেন, বামে গেলে আপনার অনেক সময় লাগবে। তো এখান থেকে আপনার ঘুরে বামে যেতে হবে। আর বৃষ্টি পড়ার কারণে রাস্তায় প্রচুর পরিমাণ পানি জমে গেছে। হুজুরাটা রসিক লোক, তাই না? আমার সামনে একটি হুজুরাটা রসিক লোক। কন্টেনার আছে। হ্যাঁ, তো এক প্রকার আমরা সবুজ, আরে অলরেডি তোমার তো গ্রামে থাকার কথা, তুমি কেন ঢাকায় আসছো? কাছাকাছি চলে আসছি। তো কি বলবো, আসলে বলার ওরকম ধরনের কোনো কিছুই নেই। হঠাৎ করে মনে হলো যে আসলে একটা ব্লগ করা উচিত, সবাইকে দেখানো উচিত, সবাইকে জানানো উচিত যে আমাদের ঢাকা শহরের ভিতরে খুবই সুন্দর সুন্দর রাস্তা আছে, যেখানে সবুজ গাছ আছে। দুই পাশে দেখতে পাচ্ছেন যে সবুজ গাছ, এরকম পাওয়াটা ঢাকা শহরে খুবই বড় একটা মুশকিল কাজ। এই যে দেখেন, এই ভাই, এই রে অবস্থা, কি মাথায় হেলমেট নাই, হ্যাঁ, গাড়ি চালাচ্ছে। এদের কারণেই আসলে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। দেখেন, তুই বের হয়েছিস হেলমেট নিয়ে, তো বের হবি, তাই না? হেলমেট নিয়ে বের হয় নাই। হ্যাঁ, উড়াক তাড়াক গাড়ি চালানো, এইসব পোলাপান আসলে একটা বাজে কোয়ালিটির পোলাপান। যাই হোক, এই যে দেখেন রিক্সাওয়ালা এদিক থেকে ওদিক থেকে, মানে শৃঙ্খলা নাই। বাংলাদেশে শৃঙ্খলা বলতে কোনো কথা নেই। যে যেরকম পারবে সে সেরকম সেখান থেকে ইউজ করবে, এটাই হচ্ছে মেইন কাজ। কারণ কি সে আপনি না যাওয়া পর্যন্ত সে ওয়েট করবে। হ্যাঁ, খাইছে রে। আপনার তো জায়গা আমার পরিবর্তন বেসিক্যালি চলছে, আলহামদুলিল্লাহ। অফিসের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো যাওয়ার ফাঁকে ফাঁকে আসলে ব্লগগুলো তৈরি করা। তাহলে আমি হাদিস সম্পর্কে, সাইদ সম্পর্কে কি বলবো মানে বছরে? এই এলাকায় পায়ের রিক্সাটা একটু বেশি, কিন্তু অটোরিকশাও আছে অনেক। হ্যাঁ, কিন্তু অটোরিকশা আবার এলাকা ভিত্তিক অনেক সময় পুলিশ অথবা বিভিন্ন ধরনের নেতাকর্মীরা অনেক হয়রানি করে, কারণ ব্যাটারি চালিত গাড়ি চালাতে দেয় না। পায়ের রিক্সাটাই এজন্য ঢাকা শহরে অনেকের জন্যই বেস্ট। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটু হালকা জ্যামের মতন লেগে গেছে। তো আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে মেইন রোড মিরপুর 1-এর। এখানে পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য ওয়েট করতেছে, এসএসসি পরীক্ষা চলতেছে, তার পরীক্ষার জন্য এজন্য ওয়েট করতেছে। হ্যাঁ, এই যে আমি বায়ে মোড় নিব। মিরাক্কেল মিরাক্কেল। হ্যাঁ হ্যাঁ, রনি, হ্যাঁ হ্যাঁ। রাস্তাঘাটে গাড়ি থামানোর আর নির্দিষ্ট, ও সামনে পুলিশ। এই যে আমাদের ট্রাফিক ভাই ছাতা নিয়ে মিরপুরে দাঁড়িয়ে করেন? আছে, বাংলাদেশের জনগণের বন্ধু।
তবে মিরপুর অঞ্চলটায় আসলে প্রচুর পরিমাণ রিক্সা এখানে, বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানেই আসলে রিক্সা চালাতে আসে। জীবিকার তাগিদে যে কত কিছুই করতে হয় একমাত্র উপরওয়ালা তাআলাই জানে। যারা গরিব তাদের কষ্টের আর শেষ নেই। কিরে ভাই, এ আবার ছুটতেছে কেন এত করে? হায় রে, দেখো কি অবস্থা। এই যে আমাদের আর এক পাবলিক সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। তবে দোতলা বাসগুলো বাংলাদেশের রোডে অনেক ঝামেলাই করে, কেননা এটা যেখানে দাঁড়াইয়েই থাকে, সহজে সামনের দিকে এগোয় না। তারপরও আসলে সরকারি গাড়ি যদি না থাকে, ঢাকা শহরে আপনার চলতেও প্রাইভেট গাড়ি কয়টা আছে? সরকারি গাড়ি থেকেই আপনাকে যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে সব দিক দেখিয়ে লক্ষ্য রাখা হচ্ছে। আমি এখন বর্তমানে মিরপুর নিউ মার্কেটের সামনে আছি। সামনে থেকেই আমি ইউটার্ন নিয়ে চলে আসব। এখান থেকে ভয়তে অনেক সময় আমি সরাসরি ইউটার্ন নেই না, একটু ঘুরে আসি, কারণ যদি পুলিশ কোনোভাবেই ধরতে পারে তাহলে বোঝেন যে মামলা তো খাবই, আরও কত ধরনের প্রবলেম। কারণ মামলা তো এখন আর কত ধরনের কাগজ চায়, যদি না থাকে তাহলে প্রবলেম রে ভাই। মাথায় হেলমেট নাই মামলা, আপনি এরকম করে আসলেন কেন মামলা, পায়ে জুতো নাই মামলা, রং রোড আসলেন মামলার আসলে পাবলিকও যদি ঠিকমতো গাড়ি ঘোড়া চালায় তাহলে মামলাটা ওরকমভাবে দেয় না পুলিশে। কিন্তু আমাদের অসতর্কতার কারণে এই মামলাগুলা খেতে হয়। তো আসলে ভিডিওটা বেশি আজকে বড় করব না, প্রতিদিনই আমি একটা ভিডিও আপলোড করি। তো আসলে এজন্য আসলে এই যে মিরপুর একে আবার ঘুরে আসলাম। এটা হচ্ছে মিরপুর একে ফুটওভার ব্রিজ। বাংলাদেশে প্রচুর পরিমাণ বাইক দেখছেন, যে পরিমাণ বাইক ব্যবহার না করলে আসলে সঠিক সময় সঠিক স্থানে পৌঁছানো খুবই টাফ। আপনার টাকা গুনতে গুনতে শেষ হয়ে যাবে, আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।